नमस्कार जय मातारा जय मा कामाख्या जय महाकाल देखছেন ত্রিশক্তি महाकाल चैनल पिचाशित तंत्र सम्राट दीपक शास्त्री चैनल আপনাদের উদ্দেশ্যে তৈরি করা নানা রকম টেনশনে আছে গা ছমছম করছে ভয় পাচ্ছেন খাটে শুয়ে মনে হচ্ছে আপনার পাশে কেউ শুয়ে আছে টেবিলে চেয়ারে বসে আছেন মনে হচ্ছে টেবিলের পাশে কেউ দাঁড়িয়ে আছে রান্না করছেন মনে হচ্ছে পিছন থেকে কেউ চলে যাচ্ছে খেতে বসছেন মনে হচ্ছে যেন আপনার পিছনে কেউ দাঁড়িয়ে আপনার খাবারটা লক্ষ্য করছে আপনি টিভি দেখছেন মনে হচ্ছে যেন আপনার পাশে কেউ বসে টিভি দেখছে আপনি বাড়ি থেকে যখন বেরোচ্ছেন মনে হচ্ছে আপনার সাথে সাথে কেউ বেরোচ্ছে আপনি ঘরে ঢুকছেন খাবার নিয়ে মনে হচ্ছে আপনার সাথে কেউ আছে আপনি খাবারটা রেখেছেন মনে করছেন যেন কেউ ওটা ধরলো কি করে বুঝবেন এই জিনিসটা কি এটা কি এইটা হচ্ছে আপনার বাড়িতে অপদেবতার প্রবেশ বা ভূতপ্রেতের প্রবেশ বা ভূতপ্রেত আপনার বাড়িতে আছে এর লক্ষণ এটা এছাড়া আর কি করে বুঝবেন আপনার বাড়িতে ভূতপ্রেত আছে এগুলো নিয়ে আমি বিস্তর আলোচনা আগেও করেছি এখনো করছি পরেও করব বোঝার উপায় সাংঘাতিক উপায় টেনশনে থাকেন আপনারা দেখবেন হঠাৎ করে আপনার ঘরে এসি চলছে একদম ফুল এসি ঠান্ডা আপনি ঘরে ঢুকে আছেন ঠান্ডা ঠান্ডা কিন্তু একদম হঠাৎ করে আপনার গা গরম হয়ে যাচ্ছে ঘেমে যাচ্ছেন আপনার গায়ের মধ্যে কেমন একটা গরম ভাব চলে এসছে এসির মধ্যে কিন্তু তাহলে বুঝবেন আপনার সাথে অপদেবতা বা ভূতপ্রেত ওই বাড়িতে ওই ঘরে প্রবেশ করা আছে আপনি খাবার টেবিলে খাবারটা রেখেছিলেন দেখছেন খাবারটা কোনো মতে পড়ে গেছে বিড়াল নেই কুকুর নেই কিছু নেই পড়ার কথা নয় তাহলে আপনার বাড়িতে অপদেবতা বা ভূতপ্রেতের বাস বা ওখানে আছে আপনি রান্না করছেন পিছনে কেউ মনে হচ্ছে দাঁড়িয়ে আছে কিন্তু আপনি অনুভব করতে পারছেন কিন্তু দেখতে পাচ্ছেন না কারণ ভূতপ্রেত সবাই চোখে দেখতে পায় না যদি রাশি রাশি না মেলে আপনি স্নানে গেছেন লাইট জ্বালানো ছিল হঠাৎ লাইট লিপে গেছে আপনি বেরোলেন মিরাক্কেল ঘটনা কিছু কিছু এগুলো এরকম আমার মানে সত্যি ঘটনা আছে সেগুলো পরে আলোচনা করব বা ঘরে ঢুকে বললেন আপনার ওয়াইফকে বা আপনার বাড়ির ফ্যামিলিকে কে বন্ধ করেছে কেউ স্বীকার করছে সবাই বলছে না তো কেউ করেনি আপনি ভাবছেন কেউ করেছে আদৌ কিন্তু ওখানে কেউ যায়নি আপনার বাড়িতে ভূতপ্রেতের প্রবেশ আপনার বাড়িতে ভূতপ্রেতের প্রবেশ আপনি ঠাকুর দিতে যাবেন সেই সময় আপনাকে কেউ অসুচি অবস্থায় ছুঁয়ে দিল তার মানে আপনাকে ঠাকুর ঘরে ঢুকতে দিতে চাইছে না তার মানে ভূতপ্রেতের বাস আপনার বাড়িতে আছে আপনি বিরক্ত হয়ে আপনি পুজো করলেন না চলে গেলেন আপনি বাড়িতে মাছ বা খাবার নিয়ে আসছেন আপনার কিন্তু দুবার তিনবার যদি রাস্তায় হোঁচট খেয়ে যদি বাড়ির ভিতর ঘরের ভেতর ঢুকতে গিয়ে দেখেন যে বাধা পড়ছে বা হোঁচট খাচ্ছেন বা যেই খাবারটা নিয়ে আসেন সেটা দেখবেন যে জায়গায় রাখছেন বা রাখার জন্য চেষ্টা করছেন সেটা দেখবেন বাধা পড়ছে তাহলে ভাবেন ভূতপ্রেতের বাস আরো ভালো করে কি করে বুঝবেন আপনার বাড়ি ভূতপ্রেত আছে কিনা আপনি কি করে বুঝবেন একটা লেবু নেবেন লেবু এটা কিন্তু আপনাদের জন্য একটা লেবু নেবেন তার আগে একটু সর্ষে নেবেন সর্ষের মধ্যে লেবুটা রাখতে হবে সর্ষেটা হাতে নিলেন একটা কোনো কিছু কাগজের উপর বা কাপড়ের উপর লাল কাপড়ের উপর নেবেন নিয়ে এরকম সর্ষেটাকে রাখবেন আর লেবুটাকে হাতে নেবেন ওম ক্রিং ক্রাং ভালো করে শুনবেন ওম ক্রিং ক্রাং ভূতপ্রেতায় ফট সহা 11 বার এরম ফু দেবেন দিয়ে ওই লেবুটাকে রাখবেন রাখার পরে বলবেন জয় মহাকাল ক্রিং ফট জয় মহাকাল ক্রিং ফট 3 বার বলে লেবুটা রাখলেন এবার ওই কাপড়টা দিয়ে ভাঁজ দেবেন দেওয়ার পরে কাপড়টা হাতে নেবেন ওম ডং ডমরু ঢং মহাকাল্যই নমঃ 3টা ফু দেবেন দিয়ে আপনার বাড়ির যে কোনো একটা কোনায় রেখে দেবেন ওই লেবুটা হলুদ রঙের নেবেন কিন্তু বা সবুজ রঙের যদি পরের দিনই এটা রাত্রে করবেন পরের দিন সকালবেলা উঠে যদি লেবুর কালার চেঞ্জ হয় কোনো দিক দিয়ে কোনো কিছু একটু চেঞ্জ হয় তাহলে আপনার বাড়িতে ভূতপ্রেতের কিন্তু সমাগম বা বাড়ির মধ্যে কোনো অপদেবতা আছে বা যদি ওই লেবুটা পুরোটা যদি লাল হয়ে যায় বা পুরোটা কালো হয়ে যায় বা পুরোটা বাউন্ড শেপের হয়ে যায় তাহলে আপনার বাড়ির ভিতরে কোনো মৃতদেহ পোতা আছে বা অনেক আগে ওখানে শ্মশান বা কবরস্থান ছিল বা কোনো মৃতদেহকে পোতা হয়ে গেছিল আগে থেকে আর যদি সামান্য ব্রাউন শেপ বা লাল বা সামান্য কালো বা সামান্য রকমের কিছু হয় তাহলে ভাববেন আপনার বাড়িতে ভূতপ্রেত আছে, বেশি ক্ষতি করতে পারছে না কিন্তু আছে।
যখন তখন ক্ষতি করতে পারে। এগুলো তাড়ানোর উপায় অনেকগুলো আছে। এই মুহূর্তে আমি একটা উপায় বলে দিচ্ছি। গঙ্গা জল নেবেন, কিছুটা গঙ্গা জল নেবেন, তার মধ্যে আগে এরকম একটা দিচ্ছি আরও স্পেশাল, কিছুটা গঙ্গা জল নেবেন এবং তার মধ্যে দেখবেন যে দারচিনি আছে, দারচিনির কিছু পেস্ট 2 চামচ পেস্ট ওর মধ্যে দেবেন এবং গোলাপ জল ওর মধ্যে দেবেন, ভালো করে শুনবেন, গোলাপ জল দেবেন। আর একটুখানি আপনারা সামান্য হলুদের গুঁড়ো ওর মধ্যে দেবেন, দিয়ে ভালো করে এরকম ফাটিয়ে নেবেন, নিয়ে ওটাকে স্প্রের মতন করে বাড়ির চারিদিকে, সন্ধ্যা হোক, রাত্রে হোক, সকাল হোক, সারাদিনে 3 বার স্প্রে করবেন বাড়ির সব জায়গায়, বাইরে ভিতরে সব জায়গায়। দেখবেন নেগেটিভ যে শক্তিটা আপনার বাড়ির মধ্যে ছিল আস্তে আস্তে দূরে চলে যাবে। যদি কেউ নেগেটিভ শক্তিটাকে পাঠায় তাহলে কিন্তু এই উপায়ে যাবে না, তাহলে আমাদের মতন কারো কাছে দেখা করতে হবে। ভূত প্রেতের বিষয়টা খুবই সাংঘাতিক, সাবধানে থাকবেন। ভয় পেলে পিচাসিত তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রীর চ্যানেলটাকে দেখুন, সাবস্ক্রাইব করুন। ত্রিশক্তি মহাকাল চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন আর আপনাদের সমস্যার সমাধান লিখে পাঠান। কি করে আপনাদের কি কি সমস্যা হচ্ছে আপনারা লিখুন, আমি সমাধান এখান থেকে করে দেব বা পাঠিয়ে দেবো বা গুপ্তপ্রয়োগ টিপসের মাধ্যমে করে দেবো। অনুষ্ঠানটাকে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে, তাদেরও দেখার সুযোগ করে দিন এবং লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা তারা মা কামাখ্যা আপনাদের মঙ্গল করুন। নমস্কার।